নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা দুটো স্পেশাল স্মার্টফোনের কম্পেয়ার করব। একটা হলো Realme GT60 যেটা রিসেন্টলি লঞ্চ হয়ে গেছে, প্রাইস হলো 30,000 এর আশেপাশে। আমি নিজে ওটার পুরো রিভিউ কমপ্লিট করেছি। দ্বিতীয় ফোনটার নাম হলো OnePlus Nord 4। ফোনটা বলেছে যে সামনের মাসে আসবে, ওরও প্রাইস হবে 30,000 এর আশেপাশে। তার মানে অ্যাটলিস্ট দেখুন দুটো ফোনের প্রাইস হবে এক্স্যাক্টলি সেম। তো এই জন্য এই ভিডিওতে আমি ডিসকাস করবো যে সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল এই দুটো ফোনের মধ্যে কোনটা হবে সবচেয়ে ভালো, আর আপনার কি Nord 4 এর জন্য ওয়েট করা উচিত কি উচিত নয়। এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো দুটো স্মার্টফোনের আমরা কম্পারিজন শুরু করব দুটোর বিল্ড কোয়ালিটির দিক থেকে। এই যে Realme GT60 এর পেছন দিকে আপনি পাবেন টোটালি গ্লসি টাইপের প্লাস্টিকের ব্যাক কভার। ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা হবে সিলভার একটা গ্রিন। এর থিকনেস হলো 8.65 মিলিমিটার আর ওয়েট 191 গ্রাম। সেই দিক থেকে OnePlus Nord 4 এর পেছন দিকে যতদূর মনে হচ্ছে আপনি পাবেন প্লাস্টিক অথবা গ্লাসের ব্যাক কভার। এই ফোনটা টোটাল দুটো কালারে আসবে, একটা হবে সিলভার একটা টাইটেনিয়াম। এর থিকনেস হবে 8.47 মিলিমিটার আর ওয়েট 200 গ্রাম। নেক্সট আমি দুটো ডিসপ্লে সম্বন্ধে বলি। এখানে আপনি দেখতে পাবেন দুটো সাইডের মধ্যে কিছু জায়গায় আমি গ্রিন কালারের মার্কিং করেছি, তার মানে হলো ওই পোর্শনটা বেটার দ্বিতীয় ডিসপ্লে থেকে। তো এখানে আপনি রিয়েলমিতে দেখতে পাবেন 6.78 ইঞ্চ 1.5K 10 বিট ওলেড ডিসপ্লে, যার সঙ্গে আছে 120 হার্জের রিফ্রেশ রেট, 2500 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 2160 হার্জের পিডালন ডিমিং রেট, 6000 নিটসের ব্রাইটনেস, গোরিলা গ্লাস ভিক্টর জেনারেশন 2 এর প্রোটেকশন, আর তার সঙ্গে কার্ভড LTPO প্যানেল। কিন্তু সেই জায়গায় নর্ডে আপনি পাবেন 6.74 ইঞ্চ 1.5K 10 বিট ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 120 হার্জের রিফ্রেশ রেট, কত হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট কোনো প্রপার ইনফরমেশন নেই, 2160 হার্জের পিডালন ডিমিং রেট, 2150 নিটসের ব্রাইটনেস, কোন ব্র্যান্ডের তরফ থেকে গ্লাস প্রোটেকশন আছে কোনো প্রপার ইনফরমেশন নেই, আর তার সঙ্গে ফ্ল্যাট LTPS প্যানেল। তার মানে এখানে একটা জিনিস দেখুন, যদি আমরা দুটো ফোনের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ডিসপ্লে চাই, তাহলে সেই দিক থেকে রিয়েলমি হবে নো ডাউট বেটার। কেননা একটা ডিসপ্লের মধ্যে যা যা প্যারামিটার থাকে সেই সব দিক থেকে রিয়েলমি বেটার কম্পেয়ার টু নর্ড। তো নেক্সট আমরা যদি ওটার প্রসেসর সম্বন্ধে বলি, তো এখানে দুটোই ফোনে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7+ Gen 3 প্রসেসর, যেটা 4nm এ তৈরি। ওই জন্য দুটোরই AnTuTu স্কোর হলো 15 লাখের আশেপাশে। রিয়েলমির সঙ্গে আপনি পাবেন 10,000 মিলিমিটার স্কোরের আশেপাশে একটা ভেপার কুলিং চেম্বার। নর্ডের সঙ্গে আছে 9,000 মিলিমিটার স্কোরের আশেপাশে একটা ভেপার কুলিং চেম্বার। তার মানে প্রসেসরের দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, বেশি কিছু ডিফারেন্স নেই। নেক্সট আমি দুটোর ক্যামেরা সম্বন্ধে বলি, তো রিয়েলমি আর যে নর্ড দুটোতেই আপনি পাবেন 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। রিয়েলমির যে রিয়ার ক্যামেরা ওটা সেন্সার হলো লিথিয়া 600 সেন্সার। নর্ডের যে রিয়ার ক্যামেরা ওটা সেন্সার হলো IMX882, আর দুটোর সঙ্গে আছে OIS এর অপশান। কিন্তু আপনাকে একটা জিনিস বলে রাখি, IMX882 এর একটা রিব্র্যান্ডেড ভার্সন হলো লিথিয়া 600। তার মানে সোজা কথা বলতে গেলে রিয়ার ক্যামেরার দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম। কিন্তু যদি ফ্রন্টের দিক থেকে বলি, রিয়েলমিতে আছে 32 মেগাপিক্সেলের সেলফি, নর্ডে আছে 16 মেগাপিক্সেলের সেলফি। তার মানে ক্যামেরার দিক থেকে নো ডাউট Realme GT60 হবে বেটার। নেক্সট আমরা দুটোর ভেরিয়েন্ট সম্বন্ধে বলি, Realme GT60 অনেকগুলো ভেরিয়েন্টে এসছে, কিন্তু স্টার্ট হয়েছে 8/128GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, কিন্তু মেমোরি দিক থেকে যে 8/128GB সেটাই আছে UFS 3.1, কিন্তু বাকি সবকটা ভেরিয়েন্টে আছে UFS 4.0। আর অবভিয়াসলি কোনো ধরনের SD কার্ডের স্লট নেই। সেই দিক থেকে নর্ডে বলা যে 12/256GB থেকে শুরু হবে, কিন্তু আমার মনে হচ্ছে হয়তো এটা 8/256GB থেকেও শুরু হতে পারে। তাছাড়া সবকটা ভেরিয়েন্টে আপনি পাবেন LPDDR4X আর UFS 4.0, আর অবভিয়াসলি কোনো ধরনের SD কার্ডের স্লট নেই। তার মানে এখানে র্যাম রম ভেরিয়েন্ট এসবের দিক থেকে বলতে গেলে দুটো প্রায় সেম। নেক্সট আমি দুটোর ব্যাটারি সম্বন্ধে বলি, তো দুটোই ফোনে আপনি পাবেন 5,500 mAh ব্যাটারি। রিয়েলমির সঙ্গে আছে 120 ওয়াটের চার্জার, নর্ডের সঙ্গে আপনি পাবেন 100 ওয়াটের চার্জার, আর দুটোরই কানেক্টিভিটি হলো USB Type-C। তার মানে এখানে ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনের দিক থেকে রিয়েলমি হবে নো ডাউট বেটার। আর এরপর ফাইনালি আমরা দুটো কিছু এক্সট্রা জিনিস সম্বন্ধে বলি, তো দুটোতেই আপনি পাবেন ডুয়েল স্পিকার, ডলবি অ্যাটমস, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর টোটাল 3খানা OS আপডেট সাইকেল। তো এটাই ছিল দুটো স্মার্টফোনের মধ্যে টোটাল কম্পারিজন। কিন্তু ফাইনালি আমরা একটা বিশেষ চার্টে দেখবো যে দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কী কী ডিফারেন্স আছে। তো আপনি ফাইনাল চার্টটা দেখতে পাচ্ছেন। আপনি যদি এই দুটো ফোনের মধ্যে Realme GT60 এর সঙ্গে যান, তাহলে আপনি পাবেন বেটার কোয়ালিটি ডিসপ্লে, বেটার কোয়ালিটি ক্যামেরা সেটআপ আর ফাস্টার চার্জিং সিস্টেম।
কিন্তু সেই দিকে যে নোট 4 এটার সঙ্গে আপনি কোনো ধরনের হার্ডওয়্যার লেভেল ইমপ্রুভমেন্ট পাবেন না কম্পেয়ার টু রিয়েলমি GT60। তো আমরা দেখুন ভিডিও লাস্টের আপনাকে এটাই বলবো, যদি আপনি ওয়েট করছেন যে 30,000 টাকায় নোট 4 নেবেন, তো আমি বলবো আপনাদের জন্য রিয়েলমি GT60 হবে বেটার। কেননা দেখুন, আমি যদি শুধুমাত্র হার্ডওয়্যারের কথা বলি তাহলে সেই দিক থেকে বলতে গেলে সব দিক থেকে রিয়েলমি বেটার কম্পেয়ার টু নোট 4, কেননা নোট 4 এর মধ্যে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট নেই কম্পেয়ার টু রিয়েলমি। তো এবার আপনি যখন সবশেষে জানবেন যে আপনার এই দুটো ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেটার লাগলো বা আপনি কোনটা নিতে চান, এটা সম্বন্ধে যখন বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।